অফিসারটি আপেলের হালকা এক টুকরো খেলো, কিন্তু বন্দিটি একটা গ্রেনেড বের করে ওইটাকে মজা ভঙ্গিতে চিবাতে লাগলো। বন্দির হাসি দেখে অফিসার রেগে গেল এবং বন্দির পেটে জোরে ঘুষি মারলো। অফিসার ভেবেছিল এই ঘুষি বন্দিকে নিয়ন্ত্রণে আনবে, কিন্তু তার ভাবনার বিপরীতে বন্দিটি প্রচন্ড বমি করতে শুরু করলো। সকলকে অবাক করে দিয়ে বন্দি তার মুখ থেকে একটা লম্বা ফিতা বের করে নিল, যার শেষে জার্মান সাম্রাজ্যের একটি পদক লাগানো ছিল। অফিসারের মুখ কঠিন হয়ে গেল এবং সে রেগে জিজ্ঞাসা করলো এসব কি। হঠাৎ অ্যালার্ম ঘড়ি বেজে উঠলো, যা সবাইকে চমকে দিল। একজন সৈনিক ঘড়িটি বন্ধ করতে দৌড়ে গেল, কিন্তু দেখতে পেল সে ঘড়িটি বন্দির পিছন থেকে বেরিয়ে আসছে। সৈনিক অবাক হয়ে গেল, তার ঘড়িটি বন্দির কাছে গেল কিভাবে। সে বন্দিকে আঘাত করার জন্য হাত তুললো, কিন্তু দেখলো যে কোনো বিপদ নেই। সমস্ত সৈনিক তাদের গম্ভীরতা ছেড়ে হেসে ফেটে পড়লো এবং কয়েদিকে রসিকতা হিসেবে উপহাস করলো, কিন্তু তারা জানতো না যে এটি বন্দির একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। সৈন্যদের মনোভাব দেখে বন্দি তার কৌশল অব্যাহত রাখলো এবং পুরোপুরি অভিনয় করলো। তারপর হঠাৎ সে পালানোর চেষ্টা করলো। অফিসার তৎক্ষণাৎ কনস্টেবলদের তার পিছনে পিছনে যেতে নির্দেশ দিলেন। কনস্টেবলরা দরজার কাছে পৌঁছালে তারা দেখে যে বন্দি কাঠের ব্যারেল নিয়ে পালিয়ে যাচ্ছে। সৈন্যরা আবার স্বস্তি পেল এবং হাসতে হাসতে তাকে ধরতে শুরু করলো। ব্যারেল মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে বন্দির সাথে অদ্ভুত কিছু ঘটে গেল এবং হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সৈনিকটি ঘাবড়ে গিয়ে চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। তারপর কাছাকাছি থেকে একটি বিড়ালের মেয়ের শব্দ ভেসে এলো। কনস্টেবল গিয়ে দেখতে পেল যে এটিও বন্দির আরেকটি প্র্যাঙ্ক। আবার সবাই হাসতে শুরু করলো এবং বন্দির কৌশল নিয়ে আলোচনা করতে লাগলো, কিন্তু অফিসার অস্বস্তি বোধ করতে শুরু করলো। সে বুঝতে শুরু করলো যে বন্দির কাজ কোনো সাধারণ ব্যক্তির মতো হতে পারে না। তৎক্ষণাৎ অফিসার একটি মেয়েকে জিম্মি করে বন্দিকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো। মেয়েটির অবস্থা দেখে বন্দি তৎক্ষণাৎ আত্মসমর্পণের ভান করলো, কিন্তু পরের মুহূর্তে অফিসার হতবাক হয়ে গেল। সমস্ত সৈন্য বন্দিকে ধরতে ছুটে গেল, কিন্তু যখনই তারা দেখতে পেল যে জিম্মি মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, অফিসার দ্রুত সৈন্যদের সতর্ক থাকার নির্দেশ দিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ গুলিবর্ষণ শুরু হলো, যার ফলে সমস্ত জার্মান সৈন্য নিহত হলো। কেবল একজন সৈনিক অবশিষ্ট ছিল, যে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখে হতবাক হয়ে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু তারপরেও আরো ভয়াবহ কিছু ঘটলো। সে শান্তভাবে তার হাত তুললো এবং পরে